এটা একবার ভেবে দেখেছেন খাপা ভাইটা ওই বউটাকে খাওয়াবে কি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এখানে আচ্ছা, কিছু দেখতে পাচ্ছ? এই গাছগুলো কি গাছ বলতে পারবে? আচ্ছা চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। একটা ফলও ধরেছে, এই দেখো। এগুলো কি গাছ বলো তো? আমি ভেবেছিলাম এগুলো বন গাছ, বাট আমার বোন বলেছিল না দিদি এগুলো আনারস গাছ। এটা সত্যি আনারস। তো এরকম গাছগুলো বন গাছের মতনই লাগে, আমি সেটাই ভেবেছি, বাট না, এই বছর এসে দেখছি, দেখার সৌভাগ্য হয়েছে, সত্যি আনারস হয়েছে। দেখো আর দেখো এই ফলটা কে কে ভালোবাসো একটু জানিও। এটাকে বলে ফ্রুটি। তো আমার মা মানে এই বছরে যে একবার আসে বাপের বাড়ি, তো আমার মামার নিয়ে আসে, আমার মা ভালোবাসে বলে আমার মামা নিয়ে আসে এই যে ফ্রুটি ফল। আমি বলছি আমার ভালো লাগে না অতটা, আমি খাই না। তো ওই যে দাদু খাচ্ছে, আর এটা মায়ের জন্য মুড়ি, চপ মুড়ি সকালবেলা। আর ইনি এখন ঘুম থেকে উঠেছে, আবার আবার ইয়ে খাবে, ভাত খাবে। আজকে পাট শাক হবে, তো মামা মানে হাট থেকে কিনেই এনেছে। তো আমি বলছি মামা তোমাদের এখানেও পাট শাক কিনতে হচ্ছে? আগে মানে মাঠের থেকেই পাট শাক তুলে আনতাম। আর দিয়ে বলছে হ্যাঁ রে মা, এখন আমাদের এখানেও কিনেই আনতে হয়। আর এই দেখো তারপরে গেলাম মন্দিরে। তো গরমের মধ্যে কি খাবো, আইসক্রিম। তো মাকে বললাম চলো আইসক্রিম নিয়ে গিয়ে একবারে মন্দিরে বসবো। তো এই যে মা আর আমি আইসক্রিম নিতে এসেছি। তো মা এখানে গল্প, হ্যাঁ মায়ের আর আমার, মা বেটির দুজনে। দেখো আজকের পুজো এখনো শুরু হয়নি, তো ওদিকে জোগাড় হচ্ছে। 10 টাকা রাবড়ি। এই দেখো এবার বাড়ি যাচ্ছি, 1:30টা বেজে গেছে। দিয়ে আমি বললাম চলো মা এবার বাড়ি যাই, স্নান করব, খাওয়া দাওয়া করব। আর এই দেখো খেতে বসেছি, ভাত আর পটল ভাজা, পাট শাক ভাজা। আমি তো খাই না, জন্য নিইনি। আর শুধু চিকেন, যেহেতু আগের দিন রাত্রে চিকেন হয়েছিল, কিন্তু আমি তো দশহরা করি তাই খাই না। পরের দিন আবার মামা চিকেন এনেছে। আর এই যে দই, দুপুরের এটাই খাওয়া দাওয়া। আমার মামা যাচ্ছে, এই যে ব্যাগ বুক নিয়ে একদম রেডি যাত্রা করতে আজকে। ও যাত্রা নাম কি গো? পালকি ভাঙাবো। আরে বাস, কিন্তু চলে যেতে হবে, এইখানে দাঁড়াতে হবে না তোমাকে। যাত্রা আমি কানটা কাটবো, আমি কানটা কাটবো। দেখলাম, আমি দেখলাম কি আমার ঠিকঠাক মনে আছে কিনা, আমার ঠিক মনে আছে। লাইটটা খুব লাগছে। এই দেখো তখন মা, আমি আর বাবু এসেছি, মামি মাসি বোন ওরা পরে আসছে। যাত্রা দেখতে কত মানুষ এসেছে, গ্রামের লোকেরাই যাত্রা করছে। তো গ্রামের মানুষ আসবে না এটা হয়, আগে হতো না এত, এখন দেখছি এইবারে অনেক মানুষই দেখছে। আর অনেক সময় কি হতো, প্রথম থেকে যাত্রায় লোক থাকলেও শেষের দিকে থাকতো না। আর এই দেখো মা গঙ্গা দেবীর মানে গেটটা খোলা আছে, কারণ এই মায়ের মানে নিয়ম আছে, মাকে যাত্রা দেখাতেই হবে। ওই দরজা বন্ধ থাকলে মানে গেট বন্ধ থাকলেই সমস্যা হয়। তো ওই জন্য মায়ের গেট খোলা থাকে, অনুষ্ঠান মাকে দেখানো হয়। দাদুর বাড়ি যাবো,
এনার তো চিনতে যাচ্ছিস দাদাকে? কি বলছে মায়ের কথা এটা তো কিছু কিছু চিনি এটা কি বলে জানি হ্যাঁ এটা একবার ভেবে দেখেছেন বাবা ভাইটা ওই বউটাকে খাওয়াবে কি দাদাকে খাওয়াবে কথাতেই তো আছে জিত দিয়েছেন তুমি আহার সেইভাবে মেনে নাও আর এই দেখো মামি, এই যে বোনু আর মাসি ওরাও এসে গেছে। তাই এই যে সবাই মিলে বসে এখন চলো যাত্রা দেখি। আর বাবু এর মাঝেই বায়না করছে যে মা খিদে পেয়েছে, ও খেয়েই এসেছে। তারপরেও দিয়ে আমি বললাম কী খাবে বলো, বললো চাউমিন খাবো। আবার ওকে চাউমিন দিয়েছি, এই যে ও চাউমিন খাচ্ছে বসে বসে। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি শুধু পূজার পর আমার সঙ্গে পুরি দাঁড়াতে নিয়ে গিয়ে আপনি বলছি আমার এই চরিত্রটাকে ডালপুরি বানাবেন, তাই না? কেন চুপ করবো? কেন চুপ করবো? এই যে ইনি গল্প করছে, এই যে এখানে চলছে। আর এই যে এনার এক্সপ্রেশন দেখো, ওখানে কথা ছেড়ে আমরা বাড়ি পালাচ্ছি। করে একে ধরে নিয়ে বাড়ি চলে এলাম। আহা গো মন খারাপ, ওর মন খারাপ হয়ে গেছে, ওকে যাত্রা থেকে জোর করে তুলে আনা হয়েছে।